এই আবেদনটাই রাখি আপনাদের কাছে, প্লিজ প্লিজ জামাত ইসলামের প্রতি আপনারা জুলুম করবেন না। মানুষ জামাত ইসলামকে যেভাবে দেখছে এখন, আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে আপনাদের বা আমাদের অলসতার কারণে জামাত যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায়, জামাতের ইমেজ ভুলণ্ঠিত হবে এবং সেই জন্যই আমরা জামাতের প্রতি বেইনসাফি করব। আমার কথা বোঝা যায়? জামাত ইসলামের ইতিহাস আমি মনে করি এটা একটা উত্তম সময় যেখানে আমাদের ফসল কাটার জন্য মাঠ তৈরি আছে। মানুষ এই কথা বলে যে আমরা দুটো বড় দলকে দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল, আমরা একবার জামাত ইসলামকে দেখব। এটা বলে না বলে না বলে মানুষ এই কথা বলে যে দুটি দলেই এই পিঠ ওই পিঠ। আমি কি কার পিঠ এটা বলছি? কে কোন পিঠ এটাও কি বলছি আমি? সুতরাং মানুষের ভিতরে এক ধরনের ব্যতিক্রম ধর্মী সচেতনতা এবং সেন্টিমেন্ট তৈরি আছে বাংলাদেশে। এদেশের অধিকাংশ মানুষ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। এবং মানুষের আরেকটি পরিবর্তন হচ্ছে, একসময় যারা মনে করতে যে জামাত ইসলামী কখনোই এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, তাদের মাঝে এক ধরনের পরিবর্তন হয়েছে। তারা এখন বলে যে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা আছে। এবং আমাদেরকে গ্রহণ করতে যারা চেতনা উপর লেভেলে, আলহামদুলিল্লাহ, তারা এখন সেই রিজার্ভেশন থেকে অনেক দূর উতরে উঠতে সক্ষম হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি দলের ভিতরে জামাত ইসলাম অন্যতম। কোনটি বড় কোনটি বড় নয় সেটা আমি জানি না, কিন্তু এই কথা নিশ্চিত, জামাত ইজ ওয়ান অফ দি টু বিগ পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ। এই জন্য আজকে সকল প্রোগ্রামে দেশি এবং বিদেশি সব জায়গায় দুটি দলের চেয়ার পাশাপাশি থাকে। আমাদের সাথে মিটিং করলে দেশিরা যেমন বিদেশিরা এসে বিএনপির সাথে মিটিং করে, বিএনপির নেত্রীকে দেখতে গেলে জামাতের নেতাকেও দেখতে যায়। তো জামাত এখন একটি অন্যতম দেশীয় রাষ্ট্রীয় রাজনীতির একটি অন্যতম প্রধান উপাদান। এই স্বীকৃতি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে আছে। এটা কি আপনারা অনুভব করেন? সুতরাং এই প্রেক্ষিতে জামাতের লোকদের দায়িত্ব অনেক বড়। সেটা যে পরিবর্তনটা, এই যে পজিটিভ ইমেজ, এই ইমেজটাকে পুঁজি করে আমরা প্রত্যেকটি সংসদীয় আসনে এটাকে জমায়েত করে সেখানে মেজরিটি মানুষের হৃদয় জয় করে নির্বাচনে বিজয় অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। 2001 সালে আমি নির্বাচনে আওয়ামী লীগের দ্বিগুণ ভোট পেয়েছি, তার চেয়েও বেশি। কিন্তু ভোটের আগের দিন এলাকা তো পরিষ্কার যে আমি এতে জিতে যাব নির্বাচনে, কিন্তু ভোটের আগের দিন আমি সোফায় ঘুমাইছি। কেন? সোফা যে এসে বসছি রাত্রে, তখন 3:45 সম্ভবত, অটোমেটিক খাটে যাওয়ার আর ওই ফাঁকটাও পাই নাই, ঘুম এসে গেছে। ফজরে যখন উঠলাম, জাগাইল একজন, দেখলাম আমি কাতরিয়া সুপার উপর পড়ে আছি। ওইরকম একটি নির্বাচন, যে নির্বাচনে আমি দ্বিগুণের বেশি ভোট পাই নির্বাচিত হয়েছি। তাহলে তখনও টেনশন কত, তখনও সিরিয়াসনেস কত। রাত 3টায় প্রত্যেক দিন আমি থানায় যেতাম, ওসি বসে থাকতো, থানায় গিয়ে 10 মিনিট গল্প গুজব করতাম, খবর নিতাম পুরো এলাকার। দেন আই ইউজ টু গো টু মাই হাউস, টু মাই রেসিডেন্স অ্যান্ড টু স্লিপ ফর সাম টাইম, লাস্ট মোমেন্টের। আর আগে তো বলছি সারা রাত আমি যেভাবে ক্যাম্পেইন করতাম। তো এটাই তো ইলেকশন। এটা কি একজন করলে হবে? আই ওয়াজ সো সিরিয়াস। আপনাদের ইন্সপিরেশনের জন্য বলছি। ভোটের আগের দিন যখন থানায় গেলাম, আমাদের 7 জন ভাইকে মেরে আওয়ামী লীগের লোকেরা আহত করলো, পুলিশ ধরে নিয়ে এসে গারদে রাখছে। আমি তো 7-8 হাত দূরে, আমি তো সে রুমে। পরে গিয়ে শুনলাম যে এরকম লোক আটকে আছে। আমার সাথে একজন নেতা ছিল, বলে যে তার বেদেরকে দেখে যাই। আমি বলছি নো। সে বিস্মিত হইল
যে জামাতের কর্মী মাইর খেয়েছে ইলেকশনের জন্য, আমি ক্যান্ডিডেট, আমি জামাতের নেতা, আমি তাদেরকে দেখতে যেতে চাচ্ছি না, মাত্র 10 হাত গেলেই তো গারত। আমি সে রিকোয়েস্ট করলো অনেকক্ষণ, আমি বলছি নো, আমি যাব না, চলো যাই। চলে গেলাম, যাই নাই। পরের দিন ইলেকশন হলো, আমি জিতলাম আল্লাহর ইচ্ছায়। তখন এই পুলিশ আমি বলার আগে ছেড়ে দিয়েছে সবগুলো। তখন ওই লোকটাকে বললাম, সে জাতীয় পার্টির নেতা ছিল, যে আপনার কি মনে হচ্ছে গতকাল কেমন? বলছে আপনি তো খুব কঠোর লোক। আমি বলছি এটা ঠিক না, আমি কেন জানি আপনাকে ব্যাখ্যা করি। আমি জানি এই জন্য যে আমি যদি যেতাম তারা রক্তাক্ত। আমার দেখার পরে দায়িত্বই তো তার জন্য চিকিৎসক এনে তার চিকিৎসা করার ব্যবস্থা করা। তার জামা কাপড় ছাড়া আমার দায়িত্বই তো ভালো জামা এনে পরাইয়া তারপরে যাওয়া। তারা খায়নি, আমার দায়িত্ব তো খাওয়া জোগাড় করে তারপরে আমার ক্যাম্পেইনে যাওয়া। তাহলে আমাকে এখানে 1 ঘন্টা স্টে করতে হতো। নির্বাচনের আগের দিন আমার কাছে প্রায়োরিটি ছিল নির্বাচনে জিতার কাজের কৌশল। আমি এটা জানতাম যে আমি জিতে গেলে এরা মুক্ত হবে, আর জিতে না গেলে সালাম দিবে। আমি সেই মুহূর্তে কঠোরতা নয়, দৃঢ়তা, এটা আমার কঠোরতা ছিল না, এটা দৃঢ়তা ছিল এবং কোশ্চেন অফ প্রায়োরিটি, অগ্রাধিকার ছিল, এবং সেটা করে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ। আমি এখনও কনফিডেন্ট যে আমি না গিয়ে উত্তম কাজ করেছি অপেক্ষাকৃতভাবে। অবশ্যই তাদেরকে দেখতে গেলে একটু উত্তম হতো, কিন্তু দিস ইজ দ্য লিডারশিপ হু নোজ হোয়াট টু ডু, হোয়েন, হাউ, হোয়ার। এটা আজকে আপনাদেরকে বলছি। নির্বাচনে প্রত্যেকে লিডার, প্রত্যেকে তার এলাকা আছে। আপনার গ্রামকে আপনি কাজ করেন, যে ইউনিয়নকে করেন, উপজেলাকে করেন। আমার এলাকায় কোনো কেন্দ্রের পরিচালক কেন্দ্রীয় নেতারা একটা মাত্র হয়, আব্দুল হালিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। ভোটের দিন তার দায়িত্ব মাত্র 1 কেন্দ্র। আমি লোকদেরকে বলি পাশের কেন্দ্রের লোক মরে গেছে কিনা এই খবর নিবা নির্বাচনের পরে। আগুন লেগে গেছে কিনা, আগুন নিভেতে যাওয়া যাবে না। লেট ইট গো, উইল টেক কেয়ার আফটার দ্য ইলেকশন, টিল দি টাইম অফ দ্য ইলেকশন। আমি যে কেন্দ্রে আছি এটাই আমার কাজ। প্রত্যেকে যদি তার কেন্দ্রে জিতার ব্যবস্থা করেন, তাহলে সব মিলে ইলেকশনে পাস না ফেল? পাস। দিস ইজ দ্য ইলেকশন পলিসি। প্লিজ, আমার ধারণা যে প্রত্যেক গ্রামের একটা লোক তো এখানে আছে। আপনার গ্রামকে আপনি ধরেন, ইনশাআল্লাহ 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 নির্বাচনের ক্যাম্পেইন যখন শুরু হবে, গণজোয়ার হবে, সেই জোয়ারে চাঁদপুর ওয়াশ হয়েও যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।